এশিয়া কাপের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাল ভারত চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স। পরপর দুদিন ম্যাচ থাকায় অসন্তোষ। ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই 3.5 ঘন্টায় কি হলো সেটাই আসল। এশিয়া কাপের বাঁচা মরার ম্যাচে নাটকীয়তা চরমে। শ্রীলঙ্কার দেওয়া ছোট সংগ্রহ তাড়া করতে নেমে বিপাকে পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে মরিয়া লঙ্কানরা। বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ। গঠনতন্ত্র বোর্ড সভার রায়কে তোয়াক্কা না করে বাদ দেওয়া হয়েছে 15 ক্লাবের প্রতিনিধি। নিয়ম না মেনে জমা দিয়েও আছেন ফারুক আহমেদের নাম। পর্যাপ্ত প্রস্তুতির আক্ষেপ নিয়ে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিবন্ধকতা জয় করে আসরে ভালো খেলার লক্ষ্য। সেখান থেকে একটা ইসা ফয়সাল, ব্রিলিয়ান্ট টিম গোল। ফেডারেশন কাপে স্যামুয়েল বয়েচাঙের হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা মোহামেডানের। লড়াই করেও হার পুলিশের। চ্যালেঞ্জ কাপ জয়ী বসুন্ধরা কিংসের হোঁচট। শুরুতে এশিয়া কাপ প্রসঙ্গ। এশিয়া কাপের বিগ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের সব থেকে শক্তিশালী দল ভারত। এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে লিটন দাসের দল। টাইগাররা সমীহ পাচ্ছে মেন ইন ব্লুদের কাছ থেকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিস্তারিত সাব্বির মিথুনের রিপোর্টে। ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ। রাজনৈতিক কারণ আছে, বৈশ্বিক মঞ্চে দুদলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ। তবে ভারতের বিপক্ষে টি-20 ফরম্যাটে শক্তিমত্তায় বহুগুণে পিছিয়ে টাইগাররা। 17 দেখায় মাত্র 1 জয়, তাও বছর 6 আগে। তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা, দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা। সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই 3.5 ঘন্টায় কি হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলবো, ভারতের ভুলের অপেক্ষায় থাকবো। এভাবেই ম্যাচ জেতা যায়। বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে। টপ অর্ডার রান পাচ্ছে, রানে ফিরেছেন তাওহিদ হৃদয়। তাই তো সমীহ জানাচ্ছে টিম ইন্ডিয়া। আমরা বাংলাদেশকে সম্মান করি। তারা এখন টি-20তে উন্নতির পথে আছে। শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছে। তাদের মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেক দিন ধরে খেলছে। একজন খুব দক্ষ বোলার। আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি। দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মুস্তাফিজ শেখ মেহেদির ওপর। উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে, তবে পার্থক্য করে দিতে পারে ফিল্ডিং। দুবাই আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন। পাকিস্তানের বিপক্ষে প্রায় এক হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত। মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে। জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার। লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে। পেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি। ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ। দুবাইয়ের থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়া কাপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে আছে আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত। শান্ত ভাই, আসলে আমরা প্রিভিউ দেখছিলাম, যেই দলটার এশিয়া কাপের সুপার 4-এ ওঠাটাই হচ্ছে একটা যদি কিন্তু সমীকরণে ছিল। মোটামুটি বলা যেতে পারে লাস্ট ম্যাচটা আমরা তাকিয়েছিলাম অন্যের দিকে। সেই দলটা হচ্ছে আগামীকাল ভারতের বিপক্ষে নামবে এবং এই ম্যাচটা যদি আমরা জিতে যাই, মোটা থেকে বলা যেতে পারে যে এশিয়া কাপের ফাইনাল, অনেকদিন পর আবার হচ্ছে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হবে। কেমন দেখছেন আসলে সম্ভাবনা ম্যাচটা? না, বাংলাদেশ তো উইনিং টিম আছে। যেভাবে বাংলাদেশ টিম খেলে আসছে, প্রথমে সবাই ভেবেছিল যে বাংলাদেশ যেতে পারবে কিনা, বাট বাংলাদেশ কিন্তু তাদের খেলা দিয়ে প্রমাণ করে এসেছে। তো আমি মনে করি ইন্ডিয়া অবশ্যই ভালো টিম। সবাই বলছে ইন্ডিয়া আনবিটিং চ্যাম্পিয়ন হবে, বাট ইন্ডিয়াকে হারানো সম্ভব। বাট সেই ক্ষেত্রে আমাদেরকে 3টা ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, ব্যাটিং, বলিং, ফিল্ডিং, 3টার ক্ষেত্রে। বিশেষ করে লাস্ট ম্যাচে যদি আপনি দেখেন যদি ফিল্ডিংটা কিন্তু আমরা একটু হলেও পিছিয়ে ছিলাম। তো ফিল্ডিংটা যদি আমরা
15-20 রান ফিল্ডিং করে বাঁচাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে দ্বিতীয় খেতে অনেক কাজে দেবে। এবং সাথে আমাদের ইন্ডিয়ার যারা ব্যাটার আছেন তাদেরকে আমাদেরকে প্ল্যান করে বল করতে হবে, এবং প্ল্যান অনুযায়ী যদি আমরা বল করতে পারি তাহলে সম্ভব। আমরা যদি তাদেরকে বাউন্ডারির সংখ্যা কমাতে পারি, দেখা যাবে তারা কিন্তু তখন একটু হলেও ব্যাটিংয়ে তাদের চিন্তা করতে হবে। তো আমাদেরকে অনেক চিন্তা করে খেলতে হবে এবং প্ল্যানিং করে খেলতে হবে। প্ল্যানিংটা যাতে সঠিকভাবে আমরা এক্সিকিউট করতে পারি মাঠে, সেটা কিন্তু আমাদের মেইন লক্ষ্য। আমার মনে হয় যে ওপেনিং 6 ওভারটা ভেরি ইম্পর্টেন্ট। 6 ওভারে যদি ব্যাটিং করি তাহলে আমাদের ক্ষেত্রে সেটা 6 ওভারটা ইউটিলাইজ করতে হবে। 6 ওভারে কমপক্ষে হলেও আমাদের একটা গেলে সমস্যা নেই, বাট 50-এর উপর রান থাকতে হবে। আর ইন্ডিয়াকে যেভাবে হোক, মানে ওদের স্টার্টিংটাই কিন্তু ওদের মেইন। দেখা যায় যে গিল এবং ওপেনিং যে আছে স্টার্টিংটা খুব বেশি করছে, মানে 6 ওভারে দেখা যায় যে প্রায় 60-70 রান করে ফেলে। সেই জায়গায় যদি আমরা তাদেরকে আটকাতে পারি তাহলে হয়তো বা ফাইট হবে বা জেতার চান্সেস থাকে। 6 ওভারটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন যে ক্ষেত্রে। শান্ত ভাই, যে বলছিলেন যে ব্যাটিং বোলিং ফিল্ডিং আসলে 3 বিভাগেই ভালো করলে আমাদের জয়ের একটা চান্স রয়েছে। শান্ত ভাই, ওরাও তো নিশ্চয়ই চেষ্টা করবে যে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগে ভালো করা। আমরা যদি দুটো টিমের কম্পারিজনে যাই, দেখা গেল আমরাও ভালো করলাম ওরাও ভালো করলাম, তাহলে আসলে আপনি যদি মানে দুই দলের অ্যানালাইসিস দেখেন সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু এগিয়ে আছে। জাসপ্রীত বুমরা আছে, পান্ডিয়া আছে, তারপর আপনার স্পিনার আছে, কুলদীপ যাদব চমৎকার বোলিং করছেন। তো তাদেরকে আমাদের খেলতে হলে একটু বুঝে শুনে খেলবে, বিকজ আপনি যদি দেখেন তাদের সবগুলি খেলাতে কিন্তু তাদেরকে খেলতে অন্যান্য টিমের ব্যাটাররা কিন্তু অনেক সমস্যাগ্রস্ত হয়েছে। সো আমার মনে হয় যে তাদেরকে যদি আমরা মানে বল কাউন্ট করে খেলি, এবং দেখা যায় যে আমরা যদি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা জোর করে মারতে যাই, যে বলগুলি মারানো কঠিন বলগুলি সেগুলোকে একটু যদি আমরা মানে ভালো করে চিন্তা করে খেলি তাহলে চান্স থাকবে আসলে। বিশেষ করে বলবো যে ইন্ডিয়ার সাথে খেলা আসলেও অনেক বেটার টিম। ওরা IPL খেলা ওদের এত বেশি স্ট্রং হয়ে গেছে এবং তাদের যদি ব্যাটাররা দেখেন লম্বা একটা ব্যাটিং, স্যামসন পর্যন্ত ব্যাটিং আছে, পান্ডিয়া পর্যন্ত ব্যাটিং আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাটারদেরকে অবশ্যই বলার দিকে একটা রান দিতে হবে যেটা ডিফেন্ড করা যায়। বলছিলাম জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্তর সঙ্গে আগামীকাল বাংলাদেশের যে ডু অর ডাই না, অনেক সম্ভাবনা একটা ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশ জিতলে হয়তো বা ফাইনাল নিশ্চিত হয়ে যাবে, তার চুলচেরা বিশ্লেষণ করছিলেন তিনি। যাব পরের সংবাদে। একদিন পিছিয়ে প্রকাশ করা হলো আসন্ন বিসিবি নির্বাচনের খসড়া কাউন্সিলর তালিকা। গঠনতন্ত্র ও বিসিবির বোর্ড মিটিং এর রায়কে তোয়াক্কা না করে বাদ দেওয়া হয়েছে 15টি ক্লাবকে। নির্ধারিত সময়ের পরে কাউন্সিলর আবেদন জমা দিলেও খসড়া তালিকায় নাম আছে সাবেক সভাপতি ফারুক আহমেদের। কাউন্সিলরশিপ বিষয়ে আগামীকাল আপিল করার সুযোগ পাবেন ভোটাররা। নতুন বিতর্কের জন্ম দিয়ে প্রকাশ করা হয়েছে বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা, যেখানে 6 জেলার কাউন্সিলর না থাকা 15 ক্লাবকে বাদ দেয়া জন্ম দিয়েছে প্রশ্নের। দেশের প্রতিটি জেলা ও বিভাগে অ্যাডহক কমিটি থাকলেও নরসিংদী, সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও পাবনা জেলা থেকে দেয়া হয়নি কোনো কাউন্সিলর। কী কারণে এই 6 জেলা থেকে কাউন্সিলর রাখা হয়নি তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড কিংবা নির্বাচন কমিশন। বিসিবি নির্বাচন ঘিরে অন্যতম সবচেয়ে আলোচিত বিষয় 15 ক্লাবের ভাগ্য, যাদের নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এই ক্লাবগুলো ভোটার হতে পারবে কিনা বিষয়টি নিয়ে 20 সেপ্টেম্বর সভা করে বোর্ড পরিচালকরা, যেখানে পরিচালকরা সম্মতি দেন তাদের কাউন্সিলর হিসেবে রাখার ব্যাপারে। আর নির্বাচন কমিশনও এই ব্যাপারে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল বোর্ডের হাতেই। কিন্তু তারপরও কেন এই 15 ক্লাবকে কাউন্সিলর তালিকা থেকে বাদ দেয়া হলো তার নেই কোনো সঠিক ব্যাখ্যা। অবশ্য কাউন্সিলরশিপ ফিরে পেতে তাদের আপিল করার সুযোগ আছে নির্বাচন কমিশনের কাছে, যেখানে লেখা আছে যেহেতু এই ক্লাবগুলো নিয়ে দুদক তদন্ত করছে এবং তাদের বিষয়ে নানা অনিয়ম পাওয়া গেছে, তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, যা কিনা বিসিবির গঠনতন্ত্র পরিপন্থী। এসব বিতর্কের সঙ্গে আরও একটা বিষয়, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর তালিকায় নাম আসা। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা 7টায় শেষ হওয়ার কথা ছিল কাউন্সিলরশিপ আবেদনের, অথচ খসড়া ভোটার তালিকায় উল্লেখ আছে সন্ধ্যা 8:30টায় জমা দেওয়া হয়েছে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ আবেদন। সময়ের পর কী কারণে কাউন্সিলরশিপ আবেদন জমা নেওয়া হয়েছে তারও নেই ব্যাখ্যা। 177 জন ভোটার হওয়ার কথা থাকলেও 6 জেলা থেকে কাউন্সিলর আবেদন জমা না পড়ায় এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন 171 কাউন্সিলর। তবে যারা বাদ পড়েছেন তারা আপিল করতে পারবেন নির্বাচন কমিশন বরাবর। জানা গেছে 15 ক্লাবকে বাদ দেয়ায় আবারও আদালতে যাবেন ক্লাব কর্তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
পর্যাপ্ত প্রস্তুতি না হওয়ায় আক্ষেপ নিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা এদিন দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়েন। ইতোমধ্যে কলম্বোতে গিয়ে পৌঁছেছে দল। একদিন বিশ্রাম নিয়ে নিগাররা বৃহস্পতিবার থেকে শুরু করবেন অনুশীলন। আগামী 30 সেপ্টেম্বর ভারতে পর্দা উঠবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে লড়বে ভারত শ্রীলঙ্কা, তবে পিসিবি ও বিসিসিআইয়ের দ্বন্দ্বে পাকিস্তানের সবকটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়, যার কারণে 2 অক্টোবরের পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসায় খেলবে বাংলাদেশ। এরপর বাকি ম্যাচগুলো খেলতে ভারত যাবে টাইগ্রেস। এদিকে নিগারদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নানা সমালোচনা হলেও দেশ ছাড়ার আগে এবারের আসরের ভালো কিছু করার কথা শুনে গেলেন স্পিনার ফাহিমা খাতুন। দর্শকদের বাঁধ ভাঙা উল্লাস আর খেলোয়াড়দের চমচমাত লড়াইয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখল ময়মনসিংহ। এতে তারাকান্দা উপজেলাকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা। টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলার জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।